একাদশীটা আমাদের করণীয় এই জন্য, যত ব্রত আছে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে যেমন সুমেরু শ্রেষ্ঠ, সমগ্র ব্রতের মধ্যে তেমন একাদশী শ্রেষ্ঠ। একাদশীতে চারটে জিনিস কোনোদিন করবেন না, ওই গৃহে আগুন জ্বলবে অশান্তির। আপনি ডেকে আনবেন নরককে ঘরে, এটা ভাগবতীয় কথা, মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়। সকালে উঠে কেউ দর্পণ বা আয়না দেখবেন না উঠেই, এতে আপনার ঘরে অভাব চলে আসবেই। সকালে উঠে দর্পণের সামনে নিজের মুখ নিয়ে যাবেন না। যদি পারেন ঘুম ভাঙার সাথে সাথে ওই গৃহ মাঝে যুগলের কোনো মহাপ্রভুর কোনো ইষ্টদেবের কোনো ছবির দিকে, বিগ্রহের দিকে দৃষ্টিটা দিয়ে চোখ খুলবেন। দ্বিতীয়ত, বিছানায় নিদ্রাভঙ্গের পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম সময় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠার 1 ঘন্টা পরে, এই সময়টা আপনি যাবতীয় যা কাজ করবেন তা খুব সুখময় হবে। বলে ভোরের ঘুমটা যে খুব সুখময়, বলে ওই সময়টা সুখময় বলে ঘুমটা সুখময় হয়। ওই সময় যা করবেন তার একটা প্রতিফলন ক্রিয়া করবে। দ্বিতীয় কাজ হলো, ঘুম বা নিদ্রাভঙ্গের পরে বিছানায় কিছু খাবেন না। এখন আর এ কথা, আমরা কত উন্নত যুগে পৌঁছেছি, সকালবেলা উঠে চা বিছানায় বসে, এগুলো সব অমঙ্গলের অনাচারের কারণ। চা খেতে পারেন, আপনি উঠুন, হাত পা প্রক্ষালন করুন, শুচি শুদ্ধতার পরে মুখে কিছু দিন, বিছানায় বসে দিবেন না। এই বিছানাতে আহার করাটা দরিদ্র এবং অভাবকে সংসারে ডেকে আনা। তৃতীয় কাজ, প্রভাতে যদি ঘুম ভেঙে যায় তখন শারীরিক কাম কামনা কোনোদিন পূর্ণ করবেন না, এতে অভিশাপ নিতে হবে। চতুর্থটা হলো, সকালবেলা বিছানার থেকে ঘুম ভঙ্গের পরে দয়া করে প্রথম কথা যার সাথে বলবেন, রুষ্ট দৃষ্টি দিয়ে বা ঝগড়া মনোভাব নিয়ে প্রথম কথাটা কারোর সাথে বলবেন না, একটু হেসে মধুময় করে কথাটা বলবেন। সকালবেলা উঠেই বিছানার কারণে, কোনো কারণে আপনি উত্তেজিত হয়ে বাদিয়ে দিলেন। গুরু মহারাজ এক অভূতপূর্ব বিস্ময়কর কথা বলেছেন। একাদশীতে সকাল থেকেই শুরু হয় কি খাবো কি খাবো না, কি নেব কি নেব না। একাদশী মানে ইন্দ্রগুলিকে সংযত করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে ভগবানের নিকটে গমন করানো, তার ধ্যান চিন্তা অনুধ্যান, তার নাম জপ, এগুলি করা হলো একাদশী। একাদশী মানে না খেয়ে থাকা নয়। যে কাঙাল, যে ভিখারি একাদশীর দিন ভিক্ষা করেও কিছু জোটাতে পারেনি, না খেয়ে আছে, তার একাদশী হবে তো? এটার নাম একাদশী না। একাদশী হলো ভগবানের নিকটে